হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের নতুন সজ্জায় খাতায় স্ট্যাম্প আটকায় এর যে সমস্ত অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেবো, পৃষ্ঠা নম্বর ৭৯-৮০। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, তাহলে অঙ্ক করতে তোমাদের অনেক সুবিধা হবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চটপট তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের ভিডিও দিলে নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো চলো শুরু করি। কি বলছে দেখো, আমি ও নাসরিন অনেকগুলো স্ট্যাম্প জমিয়েছি। আমরা ঠিক করেছি একটা রঙিন খাতার প্রতি পাতায় স্ট্যাম্পগুলো সুন্দর করে এমনভাবে সাজিয়ে রাখবো যাতে প্রতি পাতায় স্ট্যাম্পগুলো একটা ডিজাইনে থাকে এবং সমান সংখ্যা থাকে। আমি প্রথম পাতায় স্ট্যাম্প দিয়ে একটা ডিজাইন তৈরি করলাম। গুনে দেখছি প্রথম পাতায় 18টি স্ট্যাম্প আছে। তারপরে দেখো কি বলছে, পরের পাতায় আরো 18টি স্ট্যাম্প রাখলাম। এভাবে সাজাতে সাজাতে 12টি পাতায় আমার সব স্ট্যাম্পগুলো সাজানো হয়ে গেল। প্রতি পাতার ডিজাইন দেখি ও হিসাব করে দেখি আমার মোট কতগুলো স্ট্যাম্প ছিল। তাহলে দেখো প্রথম পাতায় 18টি স্ট্যাম্প সাজিয়েছে, তাহলে কতগুলো স্ট্যাম্প হলো সেটা হিসাব করতে হবে। তাহলে চলো, প্রথম পাতার মোট স্ট্যাম্প হলো 18টা। প্রথম দুটো পাতায় মোট স্ট্যাম্প কত হবে? আরো 18টা ওর সাথে যোগ হবে, তাহলে 18 যোগ 18 কত হবে? 36টি। প্রথম তিনটে পাতায় মোট স্ট্যাম্প, তাহলে কত হবে? প্রথমে 36টা ছিল, সরি হ্যাঁ 36টা ছিল, তার সাথে আবার 18টা যোগ হলো, তাহলে কত হবে? 54টি হবে। চারটে পাতায় মোট স্ট্যাম্প, তিনটে পাতায় 54টা ছিল, 18টা যোগ হলো, তাহলে 18-র সাথে 54 যোগ করলে 72টা পেলাম। প্রথম 5টি পাতায় মোট স্ট্যাম্প 72টা ছিল, তার সাথে 18 যোগ, 8 আর 2 10, 7 একে 8 একে 9, 90টি। তারপরে প্রথম 6টি পাতায় মোট স্ট্যাম্প 90টা ছিল, তার সাথে 18 যোগ 8, 9 একে 10, 108টি। তারপরে প্রথম 7টি পাতায় মোট স্ট্যাম্প 108 ছিল, তার সাথে 18 যোগ, তাহলে 126টি। প্রথম 7টা পাতায় 126, প্রথম 8টি পাতায় মোট স্ট্যাম্প 126টি ছিল, তার সাথে 18 যোগ, তাহলে 6 8 8, 14 4, 2 একে 3, 1 এ 4, 144টি। প্রথম 9টি পাতায় কত হবে? 144-এর সাথে আবার 18 যোগ হবে, 8 আর 4 12, 2 হাতে থাকলো 1, 4 একে 5, 1 এ 6 আর 1 যোগ। প্রথম 10টা পাতায় 162টা আর 18টা, তাহলে কত হবে তোমার? 8 আর 2 10, 6 একে 7, 1 8, 180টা। 11টা পাতায় 180 আর 18 যোগ, তাহলে 8, 8 একে 9 আর 198। 12টি পাতায় 198-র সাথে আবার 18 যোগ করো, দেখো কত পাবে? 216টি। বুঝতে পারলে? তাহলে আমার মোট কতটি স্ট্যাম্প ছিল? না, 216টি স্ট্যাম্প ছিল। 216টি স্ট্যাম্প আমরা কটা? 12টা পাতায় আটকেছি। বুঝতে পারলে? এবার দেখি 80 পৃষ্ঠাতে কি বলছে। আচ্ছা, ওই যে 18-র নামতাগুলো শিখলাম তো, এবার 18-র নামতাটা আমরা হাতে কলমে শিখবো। হাতে কলমে কি বলছে, আমরা বন্ধুরা সবাই মিলে 28টি কাঠি জোগাড় করলাম। আমি 18টি কাঠি লম্বা করে পরপর সাজালাম, তারপর উপরে একটি কাঠি পাশাপাশি রাখলাম। এরপর কটি ছেদবিন্দু পেলাম গুনি। এভাবে পাশাপাশি 2টি 3টি করে করে 10টি কাঠি রেখে প্রতি ক্ষেত্রে মোট কতগুলি ছেদবিন্দু পেলাম গুনি। 18 গুণ 1, তাহলে দেখো 18 গুণ 1 মানে একটা এরকম রাখছি, এইটা 1-এর জন্য, তাহলে কটা পাবো? 18টি পাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, দেখো 18টি পেলাম। 18 গুণ 2 করলে এইটুখানি মোট কতটা পাবো? 36টা পাবো। তাহলে এইটা কত? 18 গুণ 7 হবে, 18 গুণ 3 এরকম করে তিনটে, একটা দুটো তিনটে, 18 গুণ 4 চারটে, 18 গুণ 5 5টা, 18 গুণ 6 6টা কাঠি, তাহলে 18 গুণ 7 এই পোর্শনটা হবে 18 গুণ 7, এটা হবে 18 গুণ 8, এটা হবে 18 গুণ 9,
আর এটা হবে 18 গুণ 10। এরকম করলে তোমরা দেখবে এরকম 180টা ছেদ বিন্দু পাবে 18 গুণ 10 করলে। তাহলে এইভাবে 16 গুণ 1, 16 গুণ 2 এরকম এর মান হাতে কলমে 26টি কাঠি দিয়ে যাচাই করি। এরকম 26টি কাঠি দিয়ে তোমরা 16 নামতাটা তোমরা যাচাই করতে পারো। বুঝতে পারলে? কিন্তু নাসরিন তার খাতার প্রথম পাতায় অন্য নকশা করলো। ওর খাতার প্রথম পাতায় দেখছি 20টি স্ট্যাম্প আছে, পরের পাতায় 20টি স্ট্যাম্প আছে। এইভাবে নাসরিনের খাতায় 10টা পাতায় মোট কতগুলো স্ট্যাম্প আছে হিসাব করি। আচ্ছা, আগের পৃষ্ঠাতে কতগুলো করে স্ট্যাম্প দিয়েছিল? 18টি করে। এইবারে কতগুলো করে দিচ্ছে দেখো তো? এইবারে দিচ্ছে 20টা করে স্ট্যাম্প মারছে। তাহলে প্রথম পাতায় স্ট্যাম্প কটা রেখেছে? 20টা রেখেছে। প্রথম দুটি পাতায় স্ট্যাম্প কটা রাখবে? প্রথম পাতায় রাখলো 20টি, প্রথম দুটো পাতায় কত? 20 যোগ 20। তাহলে 20 যোগ 20 করলে কত হবে? 40টি। প্রথম তিনটে পাতায় স্ট্যাম্প রাখলো, প্রথম তিনটে পাতায় কটা স্ট্যাম্প রাখলে? তাহলে 40টা ছিল, আরো 20টি যদি লাগায় স্ট্যাম্প, তাহলে 40-এর সাথে 20 যোগ করলে কত হবে? 60টি। আচ্ছা বেশ, তিনটে পাতায় স্ট্যাম্প রাখলো। এবারে চারটে পাতায় স্ট্যাম্প রাখবে, তাহলে চারটে পাতায় রাখলে 60-এর সাথে 20 যোগ, তাহলে 60, 20, 80টি। আচ্ছা, প্রথম 5টা পাতায় স্ট্যাম্প রাখবে, তাহলে 5টা হবে, 80-র সাথে কত হবে? 20, তাহলে 80 যোগ 20 কত হবে? 100টি। প্রথম 6টি পাতায় স্ট্যাম্প রাখলো, তাহলে 100 হবে, তার সাথে 20 হবে, তাহলে 120টি। দেখো, বোঝা গেল? আচ্ছা, প্রথম 7টি পাতায় স্ট্যাম্প রাখলো, 120টি ছিল, তার সাথে 20টি স্ট্যাম্প আবার রাখবে, তাহলে 140টি হলো। প্রথম 8টা পাতায় স্ট্যাম্প রাখবে, 140টা ছিল, আবার 20টা হলো, তাহলে 160টি। প্রথম 9টা পাতায় স্ট্যাম্প রাখবে, তাহলে কত হবে? 160-এর সাথে 20 যোগ, তাহলে 180টি। প্রথম 10টা পাতায় স্ট্যাম্প রাখবে, কত হবে? 180টা ছিল, 10, 20 যোগ হলো, তাহলে 200টি। তাহলে নাসরিন প্রথম 10টা পাতায় কটি স্ট্যাম্প লাগিয়েছে? না তোমার 200টি স্ট্যাম্প লাগিয়েছে। এরকম করে আমরা কি পড়বো? 18-র নামতা পড়বো, 20 নামতা। তাহলে আমরা দেখো এই কটা পৃষ্ঠাতে কি জানলাম? 16-র নামতা জানলাম, 17-র নামতা জানলাম, 18-র নামতা জানলাম, 19-এর নামতা জানলাম, 20-র নামতা জানলাম। 20-র নামতাটা একবার পড়বো। 20 একে 20, 20 দুগুণে 40, 3 20 60, 4 20 80, 5 20 100, 6 20 120, 7 20 140, 8 20 160, 9 20 180, 20 10-কে 20। তাহলে এইভাবে আমরা হাতে কলমে আর যোগ করে করে কি গঠন করলাম বলতো? নামতা গঠন করলাম। তোমরা 1 থেকে 20 পর্যন্ত নামতাগুলো মুখস্থ করে রাখবে, তোমাদের অঙ্ক করতে গেলে অনেক কাজে লাগবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পারলে ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না।